ফ্যামিলি সবাই মিলে প্ল্যান করলাম আজকে বিরিয়ানি পার্টি করলে কেমন হয়। ওই যেই বলা সেই কাজ, বিরিয়ানি হলে আর কি লাগে। সবাই মিলে প্ল্যান করেই কুটাকাটিত লেগে গিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এইদিকে খালামণি বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু রেডি করে নিয়েছে। আমি তো শুধু বসে বসে দেখেছি আর হাত নাড়িয়েছি। এইদিকে খালামণি মাংসগুলো ভেজে নিয়েছে। মাংসের সাথে একটু লবণ মিশিয়ে ভেজে নিল। এরপর আলুগুলো ভেজে নিল। বিরিয়ানিতে বড় বড় পিস করে আলু দিলে তো বেশ ভালো লাগে। বিরিয়ানিতে আলু না দিলে কি জমে। এইদিকে সবাই মিলে গল্প করতে করতে সবগুলো আলু ভেজে নিল। তারপর মাংসগুলো রান্না করে নিবে। খালামণিকে আমিও হাতে হাতে একটু সাহায্য করেছি। যাই হোক, পেঁয়াজ গুলো একটু লাল লাল হলে পেঁয়াজের সাথে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, বিরিয়ানির মশলা দিব। আমার মনে হয় না বিরিয়ানি পছন্দ করে না এমন কোন মানুষ পাওয়া যাবে। আমরা দুই ভাই তো বেশ পছন্দ করি। যাই হোক, মশলাগুলো কষিয়ে এবার ভেজে রাখা আলু আর মাংসগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। পরিমাণ মতো লবণও দিয়েছে। এত সুন্দর একটা প্রাণটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ পর পর এসে বলি, আর কতক্ষণ লাগবে? যাই হোক, মাংসগুলো রান্না হয়ে গেল। এরপর চুলায় বড় একটা পাতিল বসিয়ে দিল। তারপর পর্যাপ্ত পরিমাণে তেল দিল, পেঁয়াজ দিল। পেঁয়াজ গুলো লাল লাল হওয়ার পর বিরিয়ানির চালগুলো ঢেলে দিল। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিল। এরপর দিল গরম পানি। তারপর একটু দুধ দিল। এরপর একটু নেড়ে চেড়ে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিল। যাই হোক, বিরিয়ানি গুলো রান্না হতে হতে আমার শুভাকাঙ্ক্ষীদের দুই একটা কমেন্ট পড়ে আসি। চাঁদপুর থেকে কমেন্ট করেছে মাওয়া ইসলাম, নোয়াখালী থেকে কমেন্ট করেছে আরিফ রাজ, ইতালি থেকে কমেন্ট করেছে দুইজন, রবিউল আলম বিজয় আর সাকিব হাওলাদার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। যাই হোক, বিরিয়ানি গুলো রান্না হয়ে গেল। এবার তো মজা করে খাওয়ার পালা। এত ইয়াম্মি হয়েছে বলে বুঝাতে পারবো না। যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।